আরে ছোট বউ, আমি তো রুটি বানিয়েছি, তুমি আবার ময়দা মাখছো কেন? হ্যাঁ ভাবি, আপনি তো রুটি বানিয়েছেন, কিন্তু আপনার দেবর বলল পরোটা খাবে, তাই পরোটা ভাজতে আসলাম। হাতের বালা দুইটো তো মনে হচ্ছে নতুন বানিয়েছো। হ্যাঁ ভাবি, এই বালাগুলো সুন্দর না? আমার মা বানিয়ে দিয়েছে। তবে আপনার দেবরও কিছু টাকা দিয়েছে। ওর ভরসায় থাকলে তো আমার আবার গয়না বানানো হবে না। তাই আমার মা আর ওই দুইজন মিলে গয়নাটা বানিয়ে দিয়েছে। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। চুড়িটা তোমার মা বানিয়ে দিয়েছে নাকি তোমার বর বানিয়ে দিয়েছে আমি সবটাই জানি, শুধু আমার কাছে নাটক করা। হুম। আম্মা, আপনার চা। মা, ছোট বউয়ের হাতের চুড়ি দুইটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, ওই চুড়ি দুটো ওর মা বানিয়ে দিয়েছে। যেই দিন চুড়ি বানাতে যায় সেদিন ভিডিও কলে আমাকে ডিজাইনটা দেখিয়েছে। ধ্যাত, আমিও যে কি ভাবলাম ভাবলাম দেবর বানিয়ে দিয়েছি, কিন্তু তো দেখছি না। কেন যে আম্মার সামনে বলতে গেলাম, এখন আমারই খারাপ লাগছে। হ্যালো মা। হ্যাঁ, তুমি চুড়ি বানানোর সময় আমার শাশুড়িকে ফোন দিয়েছিলে না? ভালো করেছো। ছোট বউ কি কথা বলছে একটু শুনি তো। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। আজকে সকালে আমার শাশুড়িকে যে বলছে ওই চুড়ি দুটো বানানোর কথা। ভালো করেছো ওই সময় আমার শাশুড়িকে ফোন দিয়ে, না হলে তো আমার বড় যা সন্দেহ করছিল। হ্যাঁ শোনো, আমার বোন যখন বাড়িতে যাবে তখন আলমারিতে 1 লক্ষ টাকা আছে, ওটা কিন্তু দিয়ে দিও। আবার কিসের টাকা? তোমাকে দিতে বলেছি, তুমি দিবা। তুমি এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ তাই তো, তুমি তোমার মাকে দিবা, তোমার বোনকে দিবা, তোমার ভাইকে দিবা, তাতে আমি বলার কি? আমি কেন বলবো? আরে শোনো, ছোট বোনের স্বামী বিপদে পড়েছে তাই দিচ্ছি। শোনো, আমি তোমাকে না দিতে নিষেধ করছি না, তুমি দাও। কিন্তু তোমার তো আরো একটা ছোট ভাই আছে। সে তো দিব্যি ইনকাম করছে, সে তো তার বউকে সোনার জিনিস এটা ওটা সব বানিয়ে দিচ্ছে, আর তুমি কি করেছো? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি না বিপদে পড়বে ততক্ষণ তোমার শিক্ষা হবে না। তুমি এই যে সবার পিছে টাকা দিয়ে বেড়াচ্ছ, তুমি যখন বিপদে পড়বে তখন তোমার বিপদে কাউকে পাশে পাবা না। তখন ভুগবে তোমার বউ বাচ্চা, তোমার বিপদে তখন কেউ আসবে না। আরে তুমি এত চিন্তা করছো কেন? বেলাতে যে তুমি তাড়াহুড়ো করে চলে গেলে অফিসে, আজকে তোমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি কি টাকা রেখে গেছো? টাকা না রেখে গেলে তুমি তাড়াতাড়ি বিকাশে টাকাটা পাঠাও। আরে একদম তো খেয়াল নেই, মা সকালে টাকা চাইলো তাই মাকে দিয়ে দিয়েছি, এখন তো আমার কাছে টাকা নেই। তোমার এটাও খেয়াল নাই যে সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাবুকে। আচ্ছা আজকে থাক, কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যেও। হ্যালো। আমি শেষ হয়ে গেছি, আমার সব শেষ হয়ে গিয়েছে, এখন আমি কি করব? কি বলো এসব? কিছুদিন থেকে আমাদের অফিসটা খুব লসে যাচ্ছিল, কিন্তু আজকে হঠাৎ করে বড় একটা লসে পড়ে গেছে। এখন আমার চাকরিটা চলে গেছে। একটা চাকরি গেছে আর একটা চাকরি আসবে, এটা নিয়ে টেনশনের কি আছে? তুমি তো চাকরির এসব বিষয়ে এক্সপার্ট, তারপরে তোমার এসব বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। নিশ্চয়ই একটা না একটা চাকরি পেয়ে যাবা। আর যতদিন তুমি চাকরি বাকরি না পাও ততদিন যে ভাইয়ের সাথে দোকানে বসে দুই ভাই মিলে দোকানটা চালাও, তার ভিতরে নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মায়ের সাথে কথা বলে দেখি। শোনো, আমার কাছে না তুমি কিছু টাকা দিতে, আমি তখন অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি। তুমি ওই টাকাটা নাও, নিয়ে দোকানে আরো কিছু মাল তুলো, দিয়ে দুই ভাই মিলে বসো, মন্দ হবে না, ভালোই হবে। হ্যাঁ তুমি বুদ্ধিটা ভালোই দিয়েছো, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। দেখি মার সাথে গিয়ে কথা বলি, কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে। দেখেন আম্মা, এটা কিন্তু আমাদের সাথে একদম ঠিক হচ্ছে না। কি হয়েছে বৌমা? কি হয়েছে আর কি ঠিক না? দেখেন আম্মা, আপনার বড় ছেলে চাকরি চলে গেছে। এখন আপনার বড় ছেলে আর বড় ছেলের বউ দুইজন মিলে যুক্তি করেছে, তারা নাকি এখন দোকানে বসবে। কি বলো? বড় খোকার চাকরি নেই? না, বড় ভাইয়ের এখন চাকরি চলে গেছে। ভাবি ভাইয়ের সাথে কথা বলছিল, আমি শুনলাম। দেখেন আম্মা, ওই দোকানটা কিন্তু আপনার ছোট ছেলের নামে। ভাইয়া যদি ওই দোকানে এসে ভাগ বসায় তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। আম্মা, ছোট বউ এগুলো কি বলছে? দোকান ছোট ভাইয়ের নামে মানে? হ্যাঁ ঠিকই শুনেছেন, ওই দোকান আমার স্বামীর নামে। তুমি আগে শান্ত হও। দেখেন আম্মা, ওই দোকানে কিন্তু বড় ভাই যাবে না, আমার সাপ সাপ কথা। হ্যাঁ, ছোট খোকার নামেই তো দিয়েছি, কিন্তু বড় খোকা তো আবার বিপদে পড়ে গেছে। দেখেন আম্মা, দোকান নেওয়ার সময় অর্ধেকের বেশি টাকা আপনার বড় ছেলে দিয়েছে। আর তখন আপনি বলেছিলেন দোকানটা দুই ভাইয়ের নামে হবে। বড় বৌমা, আমি তো অস্বীকার করছি না যে বড় খোকা টাকা দেয়নি। ওই দোকানে সবচেয়ে বেশি টাকা তো বড় খোকাই দিয়েছে। আমিও তো চেয়েছিলাম দোকানটা দুই ভাইয়ের নামেও হোক। কিন্তু জানো বড় বৌমা, ছোট ছেলেটা আমার কেমন। ও ঠিক মতো চাকরি বাকরি করতে পারে না, পড়াশোনাটাও তো করেনি ঠিক মতো।
কি করবে ভবিষ্যতে, আর বড় খোকা তো একটা চাকরি বাকরি করে, ওই জন্যই আমি দোকানটা ছোট ছেলের নামে লিখে দিয়েছি। আম্মা, এটা আপনি করতে পারলেন? আপনার বড় ছেলে এই সংসারের জন্য কত কি করেছে, আপনাদের সবার জন্য কত কি করেছে, আর আপনি শেষে কি করলেন? ভাবি, কি এমন কাজ করেছে বড় ভাইয়া? এই সংসারে শুধু খরচটুকুই চালায়, আর কি করেছে? তাই বলে আপনি বড় বড় কথা বলবেন নাকি? ছোট বউ, তুমি যেটা জানো না সেটা নিয়ে তুমি কথা বলো না। তুমি আসেছো বা কয়দিন হলো? দেখেন আম্মা, আমি অত শত বুঝি না। বড় ভাই ওই দোকানে যাবে না, ওই দোকানে শুধু আমার স্বামী থাকবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আলাদা থাকবো। আমি দরকার হয় এই বাড়ি থেকে চলে যাব, গিয়ে আমি অন্য বাড়িতে ভাড়া থাকবো, আর ওই দোকান আমরা চালাবো। তো শত বুঝি না আম্মা, ওই দোকানে বড় ভাই যাবে না, এটা হচ্ছে কথা। শোনেন আম্মা, আপনার যদি আমাদের সাথে যেতে ইচ্ছা করে তাহলে আমাদের সাথে যাবেন, আর যদি মনে করেন যে আপনি আপনার বড় ছেলের সাথে থাকবেন তাহলে তার সাথেই থাকবেন। কিছু করার নেই আর মা, আমাদের কপালে যা আছে তাই হবে। কিছু থাকেই এরকম নিমুখ হারাম। দেখেছেন আম্মা কি বলে গেল? আপনি শুনলেন না? কিছু বলবেন না আপনি? কি বলবো আমি? ও তো ঠিকই বলেছে, বড় খোকা তো এই সংসারের জন্য কম কিছু করেনি। হ্যালো। কি ব্যাপার, কোথায় তুমি? সারাদিন বাসায় আসলে না, কোনো খোঁজ খবর নাই তোমার। কোথায় যাব? আমার তো আর কিছু নেই, যে মা ভাই বোনদের পিছে এত টাকা খরচ করলাম তারাই আজকে আমাকে পর করে দিল। তোমাকে আমি অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলেছি, তখন যদি তুমি আমার কথাটা একটু শুনতা তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, তখন তুমি ঠিকই বলেছিলে, কিন্তু তোমাকে আমি বুঝতে পারিনি, তোমাকে আমি ভুল বুঝেছি। থাক, বাদ দাও। অনেকেই তো বিশ্বাস করেছে, আর বিশ্বাস করে তো ঠকেওছো। যার কেউ নাই তার আল্লাহ আছে, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, তুমি আর এগুলো নিয়ে টেনশন করো না, আমি আবার দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো। তাহলে তুমি বাড়ি চলে আসো। ঠিক আছে, আসছি।